আর এই মুরগিটা যদি মারা যায় আমার কত টাকা লস হয়ে যাবো। চলে আসলাম আমাদের মুরগি বাচ্চা ব্রুডিং করে। এখানে আসার পিছনে কারণ হচ্ছে আমাদের বাপ ফ্রিজের পলিশ ক্যাপের একটা ফিমেল অসুস্থ হয়ে গেছে। এই বাচ্চাগুলো কিন্তু আমি রেগুলার আপনাদেরকে দেখাই না, কারণ আমি জানি এগুলা দেখানোর পরে কিন্তু এরা অসুস্থ হয়ে যায়। এর আগে আমার সাথে এমন হয়েছে। আমি বাইর করার চেষ্টা করতেছি আসলে এরা কি রোগে অ্যাটাক করছে, কিন্তু আমি কোনো কিছু খুঁজে পাইতেছি না এখন পর্যন্ত। শুধুমাত্র এতটুক বুঝতে পারছি এই মুরগিটার একটু ঠান্ডা লাগছে, আর অন্য কোনো রোগের আলামত নাই। তবে কোনো খাবার দাবার খাইতেছে না, শুধুমাত্র জিমাইতেছে। যেহেতু এই খাবার খাইতেছে না, এরা এখন খাবার খাওয়াইতে হইব, তাই পাটার মধ্যে খাবারগুলা বাটি নিলাম। খাবারগুলা গোলানোর জন্য একটু গরম পানি লাগবো। ঠান্ডা পানি ব্যবহার করলে এই মুরগিটা আরো বেশি অসুস্থ হয়ে যাব, মুরগিটার আরো বেশি ঠান্ডা লাগে যাব। এরপর যতগুলো প্রয়োজনীয় মেডিসিন দরকার এই মুরগির, ওই মেডিসিন গুলা নিয়ে খাবারের সাথে মিক্স করে হালকা একটু গরম পানি দিয়া ওই মুরগিটারে খাওয়াই দিলাম। দিনে এইভাবে অন্তত 3 বার করে এই মুরগিটারে খাওয়াইতে হইব। এরপর একটু জিকুটিল খাওয়াই দিলাম। এই জিকুটিলটা হচ্ছে ঠান্ডার জন্য, এটা ঠান্ডার জন্য খুব ভালো কাজ করে। আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে মুরগিটা সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে।